إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে রমাদান আল করিম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব শুরু করছি। অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড হিসেবে রয়েছে সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিদগ্ধ আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে আসি। আজকে আমাদের সাথে আলোকিত করবার জন্য উপস্থিত রয়েছেন HM জাকারিয়া মাহমুদ সাহেব, ধর্ম বিষয়ক সম্পাদক, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত মুহতারাম, মাহে রমাদানের এই বারাকাপূর্ণ মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি বারবার বলেছেন যাতে করে আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকি। জাহান্নামের ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করেছেন। তো এই জন্য আমি জানতে চাইবো যে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, কোন ধরনের আমল আমরা করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। চমৎকার একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, নির্বাচন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমরা যেন জাহান্নামের আযাব এবং ভয়াবহতা ইত্যাদি অনুধাবন করে এর শাস্তি থেকে বাঁচার জন্য যেন আমরা আমল করি, ইবাদতের দিকে যেন আমরা মনোনিবেশ করি, আমরা যেন গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করি। এই লক্ষ্যে কোরআনুল কারীমের একটি আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আমি শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় চমৎকার ডাক দিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তিনি বলেছেন, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের পরিবার পরিজন তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও দাওয়াতের মাধ্যমে এবং দিনই নানান দায়িত্ব, দিনই যে ইবাদত বন্দিগি আছে তারা যেন সেগুলো করে সেই চর্চা তোমরা তোমাদের পরিবারের মধ্যে বৃদ্ধি করো, তাদেরকে ইবাদতমুখী করার জন্য চেষ্টা করে তোলো। ওপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো তিনি আদেশ করেছেন, যে বিষয়গুলো করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন, সেই বিষয়গুলো তোমরা আঁকড়িয়ে ধরো, সেই বিষয়গুলো তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো। আর যেগুলো তিনি আল্লাহর পক্ষ থেকে নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো, পরিহার করো। আমাদের সমস্ত আমল এবং ইবাদতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল ইমান। আমরা যতই আমল করি, ইমান যদি পরিপূর্ণ মজবুত না থাকে, আমল ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে গৃহীত হবে না। মুহতারাম চমৎকার করে বলছিলেন, আমরা আরো বিস্তারিত জানবো বিষয়ে। এবার একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যে কিভাবে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। তো আমরা দেখা যায় যে এই দুনিয়ার জীবনে আমরা গুনাহকে খুব তুচ্ছভাবে দেখি, মনে করি এই ছোট গুনাহ, এটা করলে কি হবে, এটা কি আমরা জাহান্নামে যাওয়া লাগবে না, বা এটা আল্লাহ মাফ করে দেবেন, এই ধরনের ধারণাগুলো আমরা করে থাকি। এ ব্যাপারে কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতাল জাবাল। একটি পাহাড় যেটা ধসে পড়ে যাচ্ছে, সেটার নিচে যদি আমি বসে থাকি, আমার ফিলিংস যেমন হবে, সেখান থেকে বাঁচার জন্য আমি যেভাবে চেষ্টা করব, যেভাবে আমার হৃদয় এবং মননে একটা উদ্বিগ্ন মনোভাব কাজ করবে, ঠিক তেমনিভাবে একজন মুসলিম এবং যে কিনা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার মাধ্যমে গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক ধরে নিতে হবে। গুনাহ হয়ে যাওয়ার পর সেই গুনাহের উপর বসে থাকাটা ঠিক নয়, কিন্তু সেই গুনাহ হয়ে যাওয়ার পর আমি সেই গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। আর অপরাধ করার পরে অপরাধীর উপর বসে থাকা, অনুতপ্ত না হওয়া, আল্লাহর কাছে ফিরে না আসা, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। আর অপরাধ হওয়ার পরে অপরাধকে বুঝতে পারা এবং আল্লাহর কাছে ফিরে আসা, তাওবা করা এবং অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা হচ্ছে মুমিনের লক্ষণ। এই জন্য গুনাহকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের দিবসে এমনও অবস্থা তৈরি হবে যে কারো একটা নেকি কম হওয়ার কারণে, একটা গুনাহ বেশি হওয়ার কারণে আজকে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় সে
একটা নেকি সংগ্রহ করার জন্য বিভিন্ন জনের কাছে যাবে যে আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করা যায় কিনা, সেদিন কিন্তু কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। এজন্য গুনাহকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইসলাম এটাকে অত্যন্ত আমাদেরকে সতর্ক হতে বলেছে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদেরকে সংশোধিত হতে বলেছে। কেউ যদি প্রকৃত অর্থে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য, সংশোধনের জন্য, পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কাইমনো বাক্যে অশ্রুসিক্ত নয়ন এবং কোমল হৃদয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি সত্যিকার অর্থে ঈমান এবং আমলে সালেহ করে এবং গুনাহ থেকে ভালোভাবে শুদ্ধ হতে পারে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকির মাধ্যমে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায যানবি কামান লা যানবা লাহু। যে ব্যক্তি কোনো গুনাহ থেকে সত্যিকার অর্থে তাওবা করবে, তার অবস্থা হচ্ছে এমন যে কামাল্লা দান বালাহ, তার কোনো গুনাহ নেই, অপরাধই নেই। এজন্য গুনাহ একদিকে যেমন বড় অপরাধ, অপরদিকে গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে বাঁচার জন্য, পরিত্রাণের জন্য আল্লাহর কাছে তাওবা করা, এটা মুমিন বান্দার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। যেহেতু মাহে রমজান চলছে, দোয়া কবুলের বিভিন্ন মুহূর্ত আছে, ইফতারের মুহূর্ত আছে, সাহারির মুহূর্ত আছে, রোজা অবস্থায় তিনি দোয়া করছেন যে এই যে মুহূর্তগুলো আছে, আসুন আমরা সেই মুহূর্তগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আমরা যদি এভাবে আমাদের বিষয়গুলো খেয়াল রাখি, যে গুনাহ মাফের বিষয়গুলো খেয়াল রেখে যদি মাহে রমজানের কাজে লাগাতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। সময় বলে দিচ্ছে আজকের মতো বিদায় নিতে হবে। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।